টিটাগড় আলী হায়দার রোডে তৃণমূলের পোস্টার ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিজেপির। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের টিটাগড় আলী হায়দার রোড এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে লাগানো পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এছাড়াও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করা হয়েছে বলেও অভিযোগ। বুধবার সকালে ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয় পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা সুরেন্দ্র কুমার ভার্মা ঘটনাস্থলে পৌঁছান। খবর দেওয়া হয় টিটাগড় থানার পুলিশকে। ঘটনাস্থলে আসে পুলিশ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা সুরেন্দ্র কুমার ভার্মা জানান, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এমন ধরনের ঘটনা ঘটিয়েছে। ঘটনাটা ঘটেছে, আমি প্রত্যেকদিন আলী হায়দার রোডে আমি সাইকেল নিয়ে ওয়ার্ডে ঘুরি। সকালে দেখি হঠাৎ পার্থদার পোস্টার, আমাদের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। আমাদের নেত্রী অপরদিকে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, সপ্তাহখানিক আগেও আমাদের 5-6খানা পোস্টার ছিঁড়া হয়েছে। আমরা থানায় কমপ্লেন লজ করেছিলাম, কিন্তু এখনো যে কালপিট ধরা পড়েনি। এটা একটা ইলেকশন আগে যে ব্যারাকপুরের পরিবেশটাকে একটা ভিসিয়েট করার চেষ্টা চলছে। বিজেপি কিছু ক্রিমিনালস আছে এখানটা। এই আলী হায়দার রোডটা একটা বিজেপি ডোমিনেটেড এরিয়া। এখানে কিছু, আমি আগেও বলেছি, কিছু বিজেপি ক্রিমিনালস আছে, তারা রাত্রিরে মদ খেয়ে বাইক নিয়ে বেরোচ্ছে। আমার কাছে খবর আছে, আমাদের পোস্টারগুলোকে ছিঁড়ছে, আমাদের নেত্রীর মুখে গুটকা খেয়ে ছুঁড়ে দিয়েছে গুটকা খেয়ে। এইটা একটা চেষ্টা হচ্ছে পরিবেশটাকে এই করার জন্য, টেন্স করার জন্য। আমি প্রশাসনকে বলবো গিয়ে থানা আবার একটা কমপ্লেন লজ করবো, উচ্চ নেতৃত্বকে জানাবো এখানটা একটা স্টার্ন স্টেপ নেওয়ার জন্য। এটা নাহলে আবার পরবর্তীকালে আবার একটা ঘটনা ঘটবে, করতে করতে একটা বড় একটা ঝামেলা একটা সৃষ্টি হবে। বারবার ঘন ঘন কন্টিনিউসলি আলী হায়দার রোডটা খুব সেন্সিটিভ হয়ে গেছে এরিয়াটা। এখানটা আমি প্রশাসনকে জানাবো, উচ্চ নেতৃত্বকে জানাবো এখানটা একটু সিরিয়াসলি এই ব্যাপারটা দেখতে, নাহলে ইনকামিং ডেজ আরো বড় একটা ঝামেলা হতে পারে। অপরদিকে রাজ্য যুব মোর্চার মুখপাত্র সুপ্রিয় ঘোষ বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, বিজেপির আবার আজকিত দুষ্কৃতি হয় নাকি? সরকারের কোনোদিন হয়নি, কোনোদিন গভর্নমেন্ট তৈরি করেনি। দুষ্কৃতি সবসময় সরকারের সাথে থাকে, দুষ্কৃতি কোনোদিন মানে বিরোধী দলের সাথে থাকে নাকি? বোকা বোকা কথা। নিজেরাই নিজেদের দলের ফ্লেক্স ছিঁড়ছে। পার্থ ভৌমিককে প্রার্থী করা নিয়ে এর আগেও বিতর্ক ছিল। আসলে 6টা এমএলএ তো গোটা ব্যারাকপুর যে কনস্টিটিউয়েন্সি, এই কনস্টিটিউয়েন্সির মধ্যে 6টা এমএলএ আছে। তো 6টা এমএলএ এর মধ্যে কেউ তো মন্ত্রিত্ব পেলো না, শুধু পার্থ ভৌমিকই কেন পেলো? এই নিয়ে অভিযোগ আছে, আমরা শুনতে পাচ্ছি তো। এটা নিজেদের মধ্যে লড়াই, গোষ্ঠীদ্বন্দ্ব লেগে গেছে। বিপুল জয় বিজেপির আগামী দিনে, অর্জুন সিং জিতছে। তো সুতরাং এই আতঙ্কে নিজেরাই নিজেদের ফ্লেক্স ছিটছে। এরপর দেখবেন ভোটের পর নিজেরা নিজেরা চুল ছেঁড়াছিড়ি করবে। এটাই তৃণমূলের দশা হতে চলেছে আগামী দিন। এই অভিযোগ মিথ্যে অভিযোগ, এসব কোনো অভিযোগের কোনো সারবত্য আছে নাকি? সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।